তোর মা কোথায় গেল? তোর মা কোথায় গেল? কেন বলবো? তুই কোন আমার বাপ বুঝি নাকি যে তোকে বলবো? বলবি স্যার, নাকি তোর পেছনটাই কুচিয়ে দিব খনি। হাতে এক টাকাও নাই, কি যে করিব আর কি যে নাই আমি কোনো খুঁজেই পাচ্ছি নাই। আর সে নিয়ে ওখানে গিরি টাং করে মারিবে, পয়সা দাও পয়সা দাও পয়সা দাও। এবার পয়সা রাখি গাছে ধরছে যে তুলে তুলে ওরাকে দিয়ে দিব। আর বউটা জোগাড় হইল না নাই যাইয়ে দেখিনু। যদি না জোগাড় হয়েছে না তো দুজন আমরা চলে যাব গোবর কুড়াতে। আপনি বন্ধনের কিস্তি ভাড়া লোকটা আসবে আর হুলুক ভুলুক করে পালাইন দিবে। হ্যাঁ গো, আজকে বন্ধনের লোকটা আসবে না? হ্যাঁ আসবে তো। চল তুই আমি কুয়াল গাটারে ঢুকি আর লুকাইন থাকিব। আসতে গেলে ঘরে দেখতে পাবে না, তখন পালাইন দিবে। লুকালে কোথা যাবে? পয়সা দিতেই হবে, কেউ ওরা কেনে ছাড়িবে না। ঘরটাকে আসিয়ে যাই কাদা ফুটান দিবে, উপর মাটি তলে আর তলের মাটি পারে করে দিয়ে চলে যাবে। তবে এক কাজ কর, যখন পয়সা দিতে হবে তখন লোক চালা ঠেঙ্গাই লিয়াগে, তবেই পয়সা দিব। লোকে ছিলা ভগবতী মরে গেলে কত ক্ষতি, আর খাই লোকে ছিলাকে ঠেঙ্গাই দিবে। একটু ঠেঙ্গাতে গেলে আর বারে বারে পয়সা খুঁজে আসবে না, ওইটাই বলছি আমি। না 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 ঠেঙ্গা ঠেঙ্গি নাই, চলো চলো বহাল দিকে আমরা ছাগল বাগান চলে যাবো। আপনি যখন দেখতে পাবেন নাই তখন ঘুরে ঘুরে পালাবে। তাহলে চ তাই কর, আর কি বলবো। হ্যাঁ গো বহুটা, বন্ধনের টাকার কিস্তি জমা হইল তোর? হ্যাঁ গো যেটি পয়সা হই নাই, আমরা চলে যাচ্ছি ছাগল বাগান। তুমি কি করবে? তবে আমিও কোন ইন্দুর গাড়ায় ঢুকি আর ঘুমাইন দিব, আপনি আসবে আর পালাবে। বন্ধন লোন নিয়ে যে বিপদে হইল গো যেটি। হ্যাঁ বিপদে হইল, খাল ভরাদের একটু শান্তি নাই। ঘেচেরে 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 সকালে বিকালে আসতে থাকছে। ওরা মনে করছে এরা পয়সা দিবে না, এরা গরিব লোক বটে, জানেই নেই মারি ভইয়া যে আমরা দমে বড় লোক বটি, দমে বড় লোক। আর ছাড়িয়ে দে, দমে বড় লোক হতে গেলে তবে তো বন্ধন লোন লিতিস নাই। তার জন্যই তো আমাকে বন্ধন লোন নিতে হয়েছে। তুই যদি আমাকে 2000 টাকা দিয়ে দিতি তো আমি কেনে পেন জামা লিতি বন্ধন লোনের টাকায়। ওই 2000 টাকাটাই আমি নিয়ে লিতি, লাল লাল শাড়ি, কালো কালো জামা, হলুদ হলুদ প্যান্ট, সাদা সাদা চুল। এগো হে বহুটা, নিজেরাই ঝগড়া লাগিয়ে মরবি না, কোনো দিকে যাই লুকাবি। গজেটি চলো চলো, আমি যাচ্ছি এবার কোনো একটা, আমিও শিয়াল গাড়ায় ঢুকে থাকবো। এগো বহুটা তুইও যা, কোনো একটা পিপড়ি গাড়ায় ঢুকে থাকবি যা। হ্যাঁ যা যাও, চলো গজেটি আমরা গোবর কুড়াতে যাবো, চলো। হ্যাঁ চল চল চল। লুলু তুই ঘরে থাকবি, হ্যাঁ আজকে বন্ধনে না কিস্তির লোকটা আসবে, বুঝলি বাবা? তো ও যদি আসে না তো বলে দিবি যে মা আমার অন্য মরদের সঙ্গে পালাই নিয়েছে, বাপ খুঁজতে গেছে আর আমি ঘর রাখা রয়েছি। হ্যাঁ গো মা, ঘর কোনো চাপ নাই, কোনো চাপ নাই, আমি আছি না। আজকে বন্ধনে না লোক লেখা দিব না, ঘুরাই হালুয়া টাইট করে দিব আর পেছনটা পান দিয়ে ফুলাই দিব। বলেন বেলুনের রকম দেখাবে, বলুন বেলুনের মতন দেখাবে না। দেখো মা তোরা এবার চলে যা, আমি দেখে নিব আসুক কোন বেটা আসছে, ওর পেছনটা কামড়াই দিব। চল গো বউটা, চল পালা পালা পালা। চিকনি চামেলি দে 2000 টাকা করে পয়সা দে, তোদের 2000 টাকা করে বাকি আছে। স্যার আই লাভ ইউ, আমি তোমাকে দমে ভালোবাসি। আমি যে ভালোবাসতে আসি নাই মা আমার। ওরকম বলো না প্রাণ না, তোরকম বলো না, আমি না তোমাকে পাতে গেলে মরে যাব। আগে আমার 9 টাকাটা শোধাইলে তবে তুই মরে যা, আমার বাপের কোনো যায় আসে নাই। স্যার তুমি বুঝছেন না কেন, আমি তোমাকে দমে ভালোবাসি। চিকনি আমার 3টা ছেলে আছে, আমি 3 ছেলের বাপ বটি। আমিও 3 ছেলের মাই বটি স্যার, তাও আমি তোমাকে দমে ভালোবাসি। আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ। এখানে আমি প্রেম প্রীত করতে আসি নাই, পয়সা আদায় করতে এসেছি। পয়সা দে সুগুম মারে, আমি ঘর চলে যাব। স্যার একটু বুঝো, আমি তোমাকে দমে ভালোবাসি স্যার। আচ্ছা মেলি, তোর ব্যাপার কি? তোর ব্যাপার, তুই পয়সা এনেছিল নাই? আমি কি বলবো স্যার, আমার মরদটাই আমাকে দমে মদ খাইয়ে মারিয়েছে। আমি আর খাল ভরার ঘরে থাকবো নাই স্যার, আমি তোমাকে বিয়ে করিব। ওহো, ব্যাপারটা মানে আমি বুঝলি, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। তোদের দুই জনের ঠেনে পয়সা নাই বল? হ্যাঁ স্যার কি বলবো, আমাদের দুই জনের ঠেনে পয়সা নাই কে। আমার ছেলেটা জ্বর হয়ে গেছিল, আমি 2.5 টাকা জমাইছিলি, 2.5 টাকা বলি কিস্তিটা শোধান দিব। তো আমার ছেলে জ্বর হয়ে গেল, ওইদিকেই 2.5 টাকা লাগে গেল, ওই জন্য পয়সাটা সব ফুরাই গেল। হ্যাঁ গো মা আমার, ওরকম করলে হবে? লিবার সময় তো একদম আঁচল পাতিয়ে নিয়েছি, আর দিবার সময় মুখটা বাক্কান দিছি ঢড় সাপগুলার মতন, যেমন গোসা বেগুন হয়ে যাচ্ছে মুখগুলা। হ্যাঁ পয়সাটা তো দিয়ে দিতে হবে কেন যখন নিয়েছিস। স্যার এই মাসটা আমরাকে ছাড়িয়ে দাও, আগে মাসে যদি আমরা না পয়সা দিতে পারিয়েছি তাহলে তোমার কিডনি গুলা বিকিয়ে নিয়ে আমরা কিস্তির টাকা দিব। বাবা বাবা, আমার এই কিডনি বিকে নিয়ে আমার কে আরো পয়সা দিবি? ও স্যার আমরা কিস্তি না শোধ করতে পারি, আমরা দমে ভালো লোক বটি, কারো একটা টাকা খাই নাই হাজি তো
তবে দেখ একেই মারে 4,000 টাকা লাগবে, আগে মাসে আসবো, বুঝলি না? স্যার আমাকে নিয়ে চলো, আমি আর এই কালভরা মরদের ঘরে থাকবো না, বললি তো আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ 2, আই লাভ ইউ 3, আই লাভ ইউ 4, আই লাভ ইউ 5, আই লাভ ইউ 6। বাপ, আমাকে ছাড়িয়ে দাও, আমি এখন জুয়ান আছি গো মা আমার, আর তোমার চুলগুলা পাকিয়ে গেছে, একদম পেড়সা পেড়সা হয়ে গেছে, সাদা সাদা, আর তুমি বলছো আমাকে বিয়া করো? এটা কি কোনোদিন সম্ভব? এদিকে আমার ঘরে 3টে ছেলে আছে, জুয়ান বহু আছে, আরো বিয়া করে নিতে গেলে গায়ের লোকে কি বলবে, আমাকে ঠেঙাই মোড়াই দিবে। শুন, 4,000 টাকা রেডি করে রাখবি, আগে মাসে আসবো, যদি না দিতে পারিস না তোদের জমিগুলো আমার বাপের নামে লিখে নিবো। হ্যাঁ স্যার, কোনো ব্যাপার নাই, আগে মাসে তুমি চলে আসবে, হয়তো পয়সা দিব, নাই তো আমরা ঘরে থাকবো না, ঘর ছেড়ে পালান দিব। কি হইল রে তোর, আরো মুখটাকে যে পচা বেগুন করে দিয়েছি। আর বলিস না রে, শালা জেঠি আমার মাকে কি উল্টা পুল্টা বুঝাই নিয়েছে, ওই তো বন্ধনের লোন নিয়ে নিয়েছে, আর রোজে এই লোকটা হেচেক ফেচেক করে আসছে আর যাচ্ছে, আর হাতে পয়সা নাই, কি যে করবো আর কি যে নাই। আমাদের কাজকে কি বলে সেই একটা রূপা সুদ ছিল না, সেটা বিকিয়ে নিয়ে আর শালাকে কিস্তি দিলি। এ হামারা কো আমাদের যে কি বুঝাইন ছিল রে জানিস, বলছে নোন নিয়ে এলে, এখানে গরু নিয়ে এলে চাষ করে খাবি। আমি বলি না রে বাপ, এই নোনের ফেচাঙে থাকবার নাই, সব ফেচাঙে থাকবো না তো বললি হবে নাই, আমার বাপের বৌদিটা একটুকু ভালো লই, সব সময় লোককে নিচে না হবারই তাল করে বলে। দেখ ভাই, আমি জানি যে কারো ফেচাঙে থাকবার নাই, বুঝলি না? আর 3,000 টাকা পাবে, কোন রকম করে ওইটা দিতে পারলেই আমি দণ্ডবোধ করছি, বন্ধন নড়লি বোনা রে ভাই, লোকটা আছে তো কাদা করে দিলি কাদা। চ চ ওই ধারে যাবো, চ টুকু ঘুরে আসবো, চ এক পাক। আজ ঘা দেখে জেঠি আর বৌদি চলে গেছে গোবর কুড়াতে, উগাতে ঘরেও আজকে কিস্তি দিবার ডেট বটে। চ চ চ টুকু দিমাগটা ফ্রেশ করে আসি চ। আমি তোদের কুটুম লই, আমি কিস্তি লিতে এসেছি বন্ধন নল থেকে। আরে বাপ, তাহলে এই ভালুয়াই বটে কিস্তি বালা লোকটা, এই ভালুয়াকে ভালো করে দিতে হবে কাজকে দাঁড়া। বলেন কি তুই কিস্তি লিতে এসেছি, আমরা তো বন্ধন নল লি নাই যে তুই কিস্তি লিতে এসেছি। তোর মায়ের নাম কি বটে? হ্যাঁ রে বাবু, তোর মায়ের নাম কি বটে? আমার মায়ের নাম বটে খেলি খেলি। মায়ে 10,000 টাকা নিয়েছে বন্ধন নল। তুই বলে দিবি আর আমি মানিয়ে নিব। আমার মায়ের তাহলে 10,000 টাকা পয়সা নিয়ে কি করলো তুই বল না? আমি কি করে জানবো? হয়তো তোর মায়ে 10,000 টাকা পয়সা নিয়ে মরা পোল্ট্রি খাইয়েছে। পয়সা পাতি পাবি না, যা ঘর চলে যা, ঘর চলে যা, পয়সা পাতি পাবি না। তোর মা কোথায় গেল? তোর মা কোথায় গেল? কেন বলবো? তুই কোন আমার বাপ বুঝি নাকি যে তোকে বলবো? বলবি সা, নাকি তোর পেছনটা কুচিয়ে দিব হনি। রাজা করিস না, ভালো কথা বলে দিছি, নয়তো তোর রক্তটা গোটায় চিকে খাইয়ে নিব। ইয়ার লাগিয়ে যাচ্ছে রে। লাগবি শালা, লাগবি, তুই আমার সঙ্গে লাগবি। আমি কোনো তোর সঙ্গে ঝগড়া লাগতে আইছি নাকি? আমার পয়সাটা দিয়ে দে, আমি ঘর চলে যাবো। পয়সা পাবি না, যা তুই মুতে ঘুমাবি যা। মুইতে ঘুমাতে গেলে তুই পয়সা দিবি? শালা কোথাকে তোকে না মারলে হবে নাই, আমার বাপে